তারা বলেন নিশ্চয়, ইন্না বলে নিশ্চয়, ইন্না বলে নিশ্চয়, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহ পাকের বন্ধু, যারা আল্লাহ পাকের বন্ধু, না খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের টেনশনও নেই, চিন্তাও নেই। সুবহানাল্লাহ। আসেন বড় হুজুর তেজে আসেন। তো উলিয়ে কামিল যারা বন্ধু, যারা আল্লাহ পাকের যারা বন্ধু, তাদের কি নাই হওয়া, ভয় নাই, টেনশনও নাই। এটা কোথায়? এটা হলো আখিরাতের ময়দানে। কোন ময়দানে? আখিরাতের ময়দানে উলিয়ে কামিল যারা আল্লাহর বন্ধু, যারা আখিরাত না, কবর থেকে। কোথা থেকে? কবর থেকেই উলিয়ে কামিল যারা আল্লাহ পাকের বন্ধু, তাদের কোনো ভয়ও নাই, টেনশন নাই। কবর থেকে তারা টেনশন মুক্ত, ভয় মুক্ত। আল্লাহর বন্ধুদের কবর থেকেই আল্লাহ তাআলা সুসংবাদ, আরাম, আনন্দ, আয়েশের জায়গা আল্লাহর বন্ধুদের জন্য কবর থেকেই আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর আখিরাতে কবর থেকে আল্লাহর বন্ধুদের ভয় নেই, টেনশন নেই, তবে দুনিয়াতে? বাজান, দুনিয়াতে তো যারা আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের যারা আহলুল্লাহ, আল্লাহওয়ালা, দ্বীনের উপর যারা কাজ করবে, তাদের তো দুনিয়াতে একটু কষ্ট হবে, পেরেশান আসবে, কষ্ট হবে, বিভিন্ন বালা মুসিবতটা আসবে। কেন আসবে? কারণ হলো দুনিয়ার জমিন যেহেতু, আখিরাতে সুখ চাইতে গেলে দুনিয়াতে কিছু কষ্ট আমাদের করতেই হবে। যেমন একটা উদাহরণ দিলে আমরা বুঝবো, দুনিয়াতে যদি কেউ ভালো বাড়ি করতে চায়, ভালো গাড়ি করতে চায়, ভালো খাবার, ভালো পোশাক করতে চায়, আপনারা বলুন তো, একটু পেরেশান, কষ্ট এবং পরিশ্রম করতে হয় না, হয় না? অনেক সময় অনাহারেও থাকতে হয়, অনেক সময় বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়, অনেক সময় আপনার রিস্ক নিয়ে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে কাজ করতে হয়। কেন? বলে একটু ভালো খাবারের জন্য, ভালো পোশাকের জন্য। দুনিয়ার ভালো কিছুর জন্য যদি দুনিয়াতে কষ্ট করে উপার্জন করতে হয়, আল্লাহ তাআলা পরকালে আমাকে আপনাকে এত নিয়ামত দিবেন, নিয়ামতের জায়গা জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, قال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال النبي عليه الصلاة والسلام। وبزار হাসিল এলাকার মুরব্বী বাবাদেরা যারা বসে বসে বয়ান শুনতেছেন, যুবক ভাইরা যারা আছেন, এই মুহূর্তে পর্দার আড়ালে বসে বসে আমার যে মা বোনেরা বয়ান শুনতেছেন, মা গো, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী বলেন, আরে জান্নাতের এত নিয়ামত, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তো নাজ নিয়ামত রেখেছেন আমার আপনার জন্য, যে জান্নাতের নাজ নিয়ামত জীবনে কোনোদিন মানুষ চোখ দিয়ে দেখে নাই, যে নিয়ামত কোনোদিন কানে শোনে নাই। পয়গম্বর আরো বলেন, এমন নিয়ামত, যে নিয়ামতের কথা কোনোদিন অন্তর দ্বারা কেউ চিন্তাও করে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের নাজ নিয়ামত ভরা জান্নাত, ওই জান্নাত আল্লাহ তাআলা তার বন্ধু মুমিন বান্দাদের জন্য সুসজ্জিত করে রাখছেন। এত নিয়ামতের জায়গা আল্লাহ পাক আমার আপনার জন্য রাখছেন। এজন্য বাজান, দুনিয়া কষ্টের জায়গা, দুনিয়াতে একটু পেরেশান, মুসিবত আসবে, কারণ আখিরাতের ময়দানের সুখ, চির শান্তির জায়গা হলো জান্নাত। তাহলে এই জান্নাতের বিল্ডিং কালার কোনদিন ডিসকালার হবে না, সুবহানাল্লাহ, নষ্ট হবে না, যেটা কোনদিন ডিসকালার হবে না। এটা জান ভালো করে বুঝবেন, দুনিয়ার বিল্ডিং যত দামি হয়, যত দামি সিমেন্ট লাগান, ও বাবা, যত দামি রড দিয়ে কাজ করেন, হয়তো 50 বছর, 100 বছর, না হয় 200 বছর পরে ওই বিল্ডিং নষ্ট হবে না, হবে না বলেন? নষ্ট হয়ে যায়। লোহা যত দামি হোক, রড ওটাও নষ্ট হয়ে যায়, জং ধরে যায়, ভেঙে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার জন্য যে জান্নাত বানায় রাখছেন বাবা, ও হাসির এলাকার বাবা না, পয়গম্বর বলেন ওই জান্নাত এমন দামি জান্নাত, এত সুন্দর করে আল্লাহ সুসজ্জিত করছেন, ওই জান্নাতের কালার কোনদিন ডিসকালার হবে না, কোনদিন সেটা নষ্ট হবে না, ওটাকে রিপেয়ারিং করতে হবে না। জান্নাতের নিয়ামত, জান্নাতের বালাখানা, ওই জান্নাতের কারুকার্য কোনদিন নষ্ট হবে না বাবা। ঘরের ফার্নিচার নষ্ট হয়ে যায়, যত দামি টাইলস লাগান এক সময় নষ্ট হয়ে যায়, কি যায় না বলেন? কিন্তু না, পয়গম্বর বলেন ওই যে জান্নাত আল্লাহ তাআলা এমন নিয়ামত রাখছেন গো, ওই জান্নাতের কোনো কিছু নষ্ট হবে না। যেমন পাইবেন প্রথমে অনন্তকাল ওইভাবেই থাকবে, মানুষ বৃদ্ধ হবে না, বৃদ্ধ হবে না, অসুস্থ হবে না, মানুষ কোনোদিন পেরেশান হবে না, কাজকাম করা লাগবে না, ব্যবসা বাণিজ্য করা লাগবে না, ওখানে রিজিকের জন্য 2 নম্বরই করা লাগবে না, চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি করা লাগবে না। এত নিয়ামত আসমানের মালিক আমার আপনার জন্য রাখছেন, ওই নিয়ামত কোনদিন খাবার মানুষকে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত একটার পর একটা খাবার আল্লাহ তাআলা মানুষের জন্য রাখছেন, সুস্বাদু খাবার। এবার জান তাফসীর বাজারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, মানুষকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে, জান্নাতের একটা ফল যখন মানুষ খাবে গো, যেমন জান্নাতের একটা বড়ই যদি কেউ খায় বাবা, কি বলেন তো? একটা বড়ই আমাদের দেশে আছে না নাই? এই যে বড়ই, নানা রকমের বড়ই, আপেল কুল বলা হয়, কুল বড়ই বলা হয়, কত রং বেরঙ্গের বড়ই আমাদের দেশে আছে না নাই বলেন? একটা বড়ই একটা স্বাদ, একটা আমের এক স্বাদ, এবার ন্যাংরামের এক স্বাদ, আবার আপনার ফজলামের আর একটা স্বাদ, দেশি আমি আর এক স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে আবার করে আমার আপনাকে দিবেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটা বড়ই যখন মানুষ খাবে গো, এক বড়ের মধ্যে আল্লাহ তাআলা ৭০ রকমের স্বাদ আর মজা একটা বড়ের মধ্যে দিয়ে রাখছে। আল্লাহু আকবার। এক বড়ে কয় রকমের স্বাদ বললাম? ৭০ রকম। শুধু তাই হাবিবে কিবরিয়া সরকারের দো আলম নবী বলেন জান্নাতের যে পাত্রে মানুষকে খাবার দিবে, যেই প্লেটে মানুষ খাবার খাবে, ওই খাবার যখন খাবার শেষ হয়ে যাবে, প্লেট জান্নাতি লোকজন বলবে রব্বে করিম আল্লাহ, আমি কি জান্নাতের এই খাবারের প্লেটটাও খেয়ে ফেলবো নাকি? জান্নাতি লোক বলবে আল্লাহ গো, আমি কি প্লেটটাও খেয়ে ফেলবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন অসুবিধা নাই, এটা জান্নাত, এখানে কোনো কিছু অপচয় নেই। সুবহানাল্লাহ। যা পাইবা তাই খাইবা, খাও। আরে বান্দা যখন প্লেটটা এরকম করে চাপ দিবে গো, তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসির লেখেন ওই জান্নাতের প্লেটটা তখন ধরে এরকম চাপ দিবে, ওই প্লেট একদম তুলার মতো নরম ভেঙে মানুষের হাতে চলে আসবে, প্লেট ভেঙে যাবে। ওই প্লেট মুখে দিয়ে যখন খেয়ে ফেলবে, বান্দা বলবে আল্লাহ কেমন মজার স্বাদ। ওই প্লেটের মধ্যেও আল্লাহ তাআলা ৭০ রকমের মজার স্বাদ প্লেটের মধ্যে রেখে দিছে। এত নিয়ামত প্লেটের মধ্যে, ৭০ রকমের মজা। ওই প্লেটে কিয়ামতের ময়দানে কি করে যাবে? খাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই জান্নাতের মধ্যে কোনো কিছু তো অপচয় আছে বলে? সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার জন্য নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন বাবা। তাহলে এই জান্নাত আমরা চাই না? চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, টিভি সিনেমা যেখানে, মারামারি যেখানে,
শান্তি শৃঙ্খলা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন সকলে।